মানকড় কলেজের সাঁওতালি বিভাগের প্রধান শ্রদ্ধেয় ধীরেন্দ্রনাথ মুর্মু, মঞ্চে উপবিষ্ট সাঁওতালি বিভাগের অন্যান্য শ্রদ্ধেয় অধ্যাপক, আমার সহকর্মী বন্ধু এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মানকড় কলেজের সাঁওতালি বিভাগের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী, আমি সকলকে ঐতিহাসিক হুল দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহাশয় তার সংক্ষিপ্ত বক্তব্যে হুল দিবসের তাৎপর্যের কথা আমাদের সকলের সামনেই তুলে ধরেছেন। আমিও স্যারের সঙ্গে একমত। স্যার যে কথাগুলো বলেছেন প্রতিটা কথাই অত্যন্ত যুক্তিযুক্ত, আমি তাকে সমর্থন করছি। আমি নিজে বাংলা ভাষা ও সাহিত্যের একজন ছাত্র। সেই দৃষ্টি থেকে আমি যতটুকু দেখেছি, আমাদের বাংলা সাহিত্যেও এই সাঁওতাল বিদ্রোহের, হুল বিদ্রোহের নায়কদের কথা কিন্তু বিভিন্ন লেখায় আমরা পড়েছি। তোমরাও জানো, যেমন মহাশ্বেতা দেবী, তার যে কাজ, আমাদের এমএ কোর্সে মহাশ্বেতা দেবীর অরণ্যের অধিকার পড়তে হয়, সেখানে বিরসা মুন্ডার জীবন সংগ্রামের কাহিনী আছে। তো আমরা যেমন পড়াই, ক্লাস নিই, তার পাশাপাশি আমরা কৃতজ্ঞ যে আমাদের সাঁওতালি বিভাগের বিভাগীয় প্রধান বিগত 2 বছর ধরে এই বিষয়টি নিয়ে পাঠ দিচ্ছেন। আমাদের বাংলা এবং সাঁওতালি বিভাগের মধ্যে একটা আন্তঃসম্পর্ক রয়েছে এবং আমরা এই প্রসঙ্গে আমি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো এই যে বিরসা মুন্ডা, সিধু কানু, এদের কথা আমরা শুনি। স্যার যেমন বললেন, এর বাইরেও কিন্তু বহু সাঁওতালি মহান ব্যক্তিত্ব ছিল এবং আছেন, যাদের কথা কিন্তু আমরা সচরাচর শুনতে পাই না। গায়ত্রী চক্রবর্তী স্পিভাক একটি উল্লেখযোগ্য প্রশ্ন তুলেছেন, আমরা জানি, ক্যান সাবঅল্টার স্পিক? এই যে সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ, যাদেরকে আমরা বলি, চিহ্নিত করি, তাদের বক্তব্য কি উঠে আসে? স্যার একটা কথা বলেছেন, ইতিহাসের কথা। সত্যি তো, ইতিহাসের কোন অংশটাকে আমি নেব আর কোন অংশটাকে আমি নেব না, আজকের দিনে দাঁড়িয়ে সেই ছাত্রী বা ফিল্টারটা খুব প্রয়োজন হয়ে পড়েছে। কারণ যে মানুষ সেই ইতিহাস রচনা করছেন, তিনি কি সেই সমাজের পিছিয়ে পড়া বা নিচু তলার মানুষের প্রতিনিধিত্ব করছেন কি করছেন না? কতটা সত্য হচ্ছেন তিনি, সত্য কথা তুলে ধরছেন, কতটা তাদের মধ্যে মিশে গিয়ে আঁতের কথা তুলে আনছেন। আমি এই আঁতের কথাটা আবার ব্যবহার করলাম, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে ধার করা। তো এই প্রশ্নগুলো উঠে আসে। শুধুমাত্র হুল দিবস, ঐতিহাসিক হুল দিবস উদযাপন করলাম একটা দিন, আর সারা বছর আমার কোনো এই বিষয়ে চিন্তা থাকবে না, চর্চা থাকবে না, এরকম হলে কখনোই আমরা এগিয়ে যেতে পারবো না। সাঁওতালি ভাষা ও সাহিত্য কিন্তু ক্রমশ উন্নতি করছে, এগিয়ে চলছে। আগের মতো আর পরিস্থিতি নেই। আমি নিজে 2017 সালে যখন এই কলেজে অধ্যাপনার যুক্ত হই, তখন যে পরিস্থিতি ছিল আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, এত উল্লেখযোগ্যভাবে আমাদের ছাত্রছাত্রীদের ভর্তির হার বেড়েছে, সাঁওতালি ভাষা ও সাহিত্য নিয়ে চর্চা করা মানুষের সংখ্যা বেড়েছে। এটা সত্যি আমার কাছে অন্তত ব্যক্তিগতভাবে আমি বলবো, আমি অত্যন্ত আনন্দিত এবং খুব খুশি। এবং আমাদের মানকড় কলেজের সাঁওতালি বিভাগ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ বিভাগ হয়ে উঠে আসছে, এটাও আমাদের কাছে অত্যন্ত আনন্দের। মানকড় কলেজের সাঁওতালি বিভাগ থেকে প্রথম নেট পেয়েছিল বুদ্ধি সোরেন, ঠিক বলে, যদি ভুল না বলি। আমি যে নেটের কাজে যুক্ত ছিলাম, আমি এই তথ্যটা আমার কাছে আছে। বুদ্ধি সোরেন প্রথম নেট, সর্বভারতীয় নেট পরীক্ষায় সফল হয়েছে। এটা কম গর্বের কথা নয়। রেখা এখানে উপস্থিত আছে, রেখা যদি প্রথম এই কলেজে ভর্তি হয়, সেই দিন আমি জানি, ওর লড়াইটাকে আমি দেখেছি, খুব আনন্দিত হয়েছি। ও নিয়মিত আমার সঙ্গে
যোগাযোগ রাখবো। যেদিন নেট পেয়েছে সেদিনও জানিয়েছে যে স্যার আমি নেট পরীক্ষায় পাস করেছি। এর থেকে বড় প্রাপ্তি একজন শিক্ষকের কাছে আর কি বা হতে পারে। তো যারা মানকড় কলেজের সাঁওতালি ভাষা ও সাহিত্য বিভাগের বর্তমান ছাত্রছাত্রী, আমি তোমাদেরকে বলবো তোমরাও তোমাদের যারা সিনিয়র, যারা তোমাদের থেকে একটু এগিয়ে আছে, তাদের তোমরা সাহায্য নাও, পরামর্শ নাও। এবং তোমাদের কাছে আমাদের সত্যি অনেক আশা, আমাদের অনেক প্রত্যাশা যে তোমরাও সফল হবে। এবং স্যার যে কথাটা বলেছেন, আমি মনে করি এখনো প্রচুর গবেষণার দিক বাকি আছে। স্যার কিন্তু বলে দিয়েছেন সব কথাই, আমি একটু সবগুলোই রিপিট করছি। আসলে সাঁওতালি যে আমরা যেটাকে ইংরেজিতে ফোক লিটারেচার বলি, হ্যাঁ, লোক সাহিত্য বা ওরাল লিটারেচার, মৌখিক সাহিত্য, সেই জায়গাগুলোকে আমাদেরকে বুঝতে হবে, সেই জায়গাগুলোকে আমাদেরকে ধরতে হবে। সেই জায়গাগুলো সত্যিই অনেক বিস্তৃত। পুরনো যে ওরাল লিটারেচার, সেইগুলোর কোনো লিখিত ডকুমেন্ট নেই। আমরা সেইগুলোকে আমাদেরকে সেই প্রবীণ মানুষদের কাছ থেকে সেগুলোকে জানতে হবে, সেগুলোকে আমাদের লিপিবদ্ধ করতে হবে। সেই ইতিহাস, সেই সংগ্রাম, সেগুলো আমাদেরকে তুলে ধরতে হবে। ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে তো সাঁওতালদের অবদান আমার নতুন করে কিছু বলার নেই, কিন্তু তার বাইরেও যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্র, সেখানেও তাদের যে অবদান, সেটা চর্চার দরকার আছে। আলোচনার মূল স্রোতে উঠে আসুন, এটুকুই প্রার্থনা করি। এখানেই আমাদের লড়াই শেষ হয়ে গেলে হবে না, আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে। কবি সুমন রায় একটা গানে বলেছেন না, আমি চাই সাঁওতাল তার গান গাইবে রাষ্ট্রপুঞ্জে, সেই দিনের অপেক্ষায় আছি আমরা। আমরা আশাবাদী আমাদের বর্তমান রাষ্ট্রপতি মাননীয় শ্রদ্ধা সম্মাননীয়া দ্রৌপদী মুর্মু, আমি আশাবাদী আগামী 10 বছরের মধ্যে আমাদের সাঁওতাল যারা ভাই বোনেরা আছে তারা আরো অনেক উন্নতি করবে। এবং এর পাশাপাশি আমাদের মানকড় কলেজের সাঁওতালি বিভাগও আরো এগিয়ে যাবে। এবং বর্তমান বিশ্ববিদ্যালয় তো বটেই, পশ্চিমবঙ্গ তো বটেই, সারা দেশের মুখ উজ্জ্বল করবে আমাদের ছাত্রছাত্রীরা। আমি সত্যিই আশাবাদী। সবাইকে আবার অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ। জোহার।